খান নলেজ গেনার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা গণিতের একটা বিশেষ অধ্যায় অর্থাৎ পাই, এই পাইয়ের রহস্য উন্মোচন করার চেষ্টা করব। পাই, এই পাই তোমরা সবাই জানো যে এর মান 22/7। আবার এটাও জানো না 22/7টা আসন্ন মান, তাহলে এর অ্যাকচুয়াল মান কত? এই নিয়ে গণিতবিদরা 4000 বছর ধরে কল্পনা করেছেন, হিসেব নিকেশ করেছেন, ভেবেছেন। সেই সম্বন্ধে তোমাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। পাই কি? পাইয়ের পরিচিতি আমরা জানি, যেমন আমরা ব্যবহার করেছি 2πr, বৃত্তের পরিধিতে বলেছি। বৃত্তের ক্ষেত্রফলের সময় বলেছি πr²। গোলকের আয়তন হিসাব করার সময় আমরা বলেছি 4/3πr³। চোঙের আয়তন তৈরি করার মাপার সময় আমরা বলেছি πr²h। তাহলে এই সমস্ত জায়গায় আমরা পাই ব্যবহার করি, আরো অনেক জায়গায় করি। কিন্তু এই পাইয়ের প্রকৃত মান কত? পাইয়ের ডেফিনেশনে প্রথম বলা হলো যে একটা বৃত্ত, তার পরিধি অর্থাৎ সার্কামফারেন্স, এই পরিধি, এইটার মাপ যদি সি হয় আর এর ব্যাস অর্থাৎ ডায়ামিটার এটা যদি ডি হয়, এইটা, তাহলে এই গোটাটা পরিধি ডিভাইডেড বাই ডায়ামিটার, এইটা অলওয়েজ কনস্ট্যান্ট, সেইটার মান নাম দেওয়া হলো পাই। তাহলে এটা যে কোনো বৃত্ত যত ছোট হোক অথবা বড় হোক, সর্বদাই একই মান আসবে। এই দুটো অনুপাত একই জিনিস আসবে। এটা এতটুকু যদি বৃত্ত হয় তার জন্য যা, আর একটা বড় বিশাল মাপের বৃত্ত হলেও দুটোর অনুপাত কিন্তু ধ্রুবক। এই ধ্রুবকটাকে বলা হয় পাই। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো এই যে লেন্থটা, অর্থাৎ এই বৃত্তের পরিধিটাকে আমি যদি একটা লেন্থ আকারে হিসেব করি, তাহলে এই লেন্থটাকে মাপতে হবে তো স্কেলের সাহায্যে। তাহলে মনে করি একটা মাপনি বা স্কেল আমি নিলাম, যে স্কেলটা দিয়ে আমি মাপবো এই পর্যন্ত। কিন্তু আমরা সবাই জানি যে কোনো মাপই নির্ভুল নয়, অর্থাৎ এখান থেকে এই মাপটা যে নেব তার মধ্যেই একটু হলেও বাদ চলে যাচ্ছে অথবা বেশি নিয়ে নেওয়া হচ্ছে। তার মানে একটা অ্যাসাম্পশন হয়ে যাচ্ছে, যে কোনো জিনিস মাপতে গেলেই অ্যাসাম্পশন। তাহলে এই যে ভুলটা হলো, এই ভুলটা কতটা ঠিক করা যায় এই নিয়ে গণিতবিদদের যত চিন্তা। এই মাপটাকে সঠিকভাবে হিসাব করবার জন্য বিভিন্ন দেশের লোক বিভিন্ন মান বলেছে। ব্যাবিলনীয় সভ্যতায় অর্থাৎ ব্যাবিলনে, এই ব্যাবিলনে এটার মান বলা হয়েছে 25/8। কত? 25/8। মিশরীয় সভ্যতা অর্থাৎ ইজিপসিয়ানে মিশরীয়কে কি বলা হলো? ইজিপসিয়ানে ওদের দেশে বলা হলো 256/81। আবার আমাদের দেশে ইন্ডিয়াতে, ইন্ডিয়ান মানে ভারতীয়, শতপথ ব্রাহ্মণ বলে একটা বই আছে, শতপথ ব্রাহ্মণ। এই শতপথ ব্রাহ্মণে পাইয়ের মান বলা হলো 339/108। তাহলে দেখো প্রত্যেকটা দেশে আলাদা আলাদা মাপ, তার মানে কোনোটাই অ্যাকুরেট নয়। পরবর্তীকালে সভ্যতা যত এগিয়েছে, আমরা 22/7 বলেছি, আরো 333/106 এই ধরনের অনুপাতের কাছেও আমরা পৌঁছেছি। আরো বড় বড় পেয়েছি 355/113,
এই ধরনের আমরা মানগুলো বের করেছি, কিন্তু সঠিক মান কত আজ পর্যন্ত নির্ণয় করা যায়নি। কিন্তু কতদূর পর্যন্ত করা গেছে এই নিয়ে আমাদের আলোচনাটা এগিয়ে গেল। এরপর আর্কিমিডিস প্রথম এই কোনো মাপজোক না করেই আর্কিমিডিস ম্যাথমেটিক্সের সাহায্যে পুরো গণিতকে ব্যবহার করে তিনি পাইয়ের মান বের করার চেষ্টা করেছেন। তিনি প্রথমে কি আইডিয়াটা নিয়ে এলেন যে কোনো বহুভুজ, রেগুলার পলিগন অর্থাৎ সুষম বহুভুজ, তার বাহু সংখ্যা যত বাড়াবো সেটা আস্তে আস্তে একটা বৃত্তের রূপ নেবে। তার মানে একটা বহুভুজ আছে, মনে করো ষড়ভুজ, সেই ষড়ভুজটা তার চারদিকে যদি একটা বৃত্ত আঁকি তাহলে বৃত্তের পরিধির কাছাকাছি চলে যাবে। ষড়ভুজটা থেকে যদি সপ্তভুজে যাই অর্থাৎ সাত ভুজের আলা একটা বহুভুজ তৈরি করি, 8 করি অক্টাগন, ন্যানোগন, ডেকাগন, এরকম করে 11, 12 আমরা যত বাড়াতে থাকবো আস্তে আস্তে সেই বহুভুজটা একটা বৃত্তের আকার নেবে। তো উনি বুঝবার জন্য প্রথমেই একটা ষড়ভুজ নিলেন। তার মানে একটা ষড়ভুজ একটা বৃত্তের ভেতরে কল্পনা করলেন প্রথমে, ভেতরে। এরকম একটা কল্পনা করলেন। বুঝতেই পারছো যে এই যে 6টা ভুজ আমি নিয়েছি, এই 6টা ভুজকে যদি যোগ করি তাহলে কি এই বৃত্তের পরিধির চেয়ে ছোট হবে না বেশি হবে? ছোট হবে, কারণ যেহেতু ওটা ভেতরে আছে। এটা যদি আস্তে আস্তে আমরা বাড়াই 6 থেকে 7, 8, 9, 10 ক্রমশ আমরা কিন্তু বৃত্তটার কাছে চলে যাব। তো উনি এই 6 ভুজ বা নিয়ে একটা হিসেব করলেন, অর্থাৎ এইটাকে যদি উনি বলেন যে 1, 1, 2 তাহলে এইগুলো কিন্তু প্রত্যেকটাই 1 করে করে হবে। তার মানে ষড়ভুজটার পরিধি কত হবে? 6। আর ডায়ামিটারটা কত হবে? অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা 2, তার মানে 3। তার মানে উনি সিদ্ধান্তে পৌঁছলেন যে যদি আমি একটা ষড়ভুজ নিই তাহলে পাইয়ের মানটা তো এই পরিধি, বৃত্তের পরিধি, সেটা নিশ্চয়ই ষড়ভুজের পরিধি নয়। তাহলে বৃত্তের যে পরিধি সেটা 3-এর চেয়ে বেশি হবে। এইটুকু সিদ্ধান্তে উনি প্রথম পৌঁছতে পারলেন, তাহলে 3-এর চেয়ে বেশি হবে। আবার এই ষড়ভুজটাকে উনি বৃত্তের বাইরে কল্পনা করলেন, অর্থাৎ একটা বৃত্ত আছে, সেই বৃত্তটার বাইরে ষড়ভুজটা নিয়ে গেলেন, এরকম করে একটা ষড়ভুজ আঁকলেন। সেই ষড়ভুজের যদি পরিধি আঁকি তাহলে সেটা নিশ্চয়ই বৃত্তের চেয়ে বড় হবে। তার মানে এখান থেকে যদি অনুপাতটা বের করি তার চেয়ে ছোট হবে কিন্তু পাইয়ের মান। তাহলে পাইয়ের রেঞ্জটা উনি বের করে ফেলতে পারবেন। সেই হিসেব করে উনি এই পাইয়ের মানটা, এখান থেকে যে অনুপাতটা পেলেন সেটার মান পেলেন 3.4641, এরকম একটা। তার মানে সিদ্ধান্ত নিলে যে 3-এর চেয়ে বড় হবে 3.4641 এর থেকে ছোট হবে পাইয়ের মান। এই সিদ্ধান্তে পৌঁছে গেল। তাহলে পাই 3-এর চেয়ে বড়, 3.4641 এর চেয়ে ছোট। এইবার যত ওই বহুভুজের সংখ্যাটা বাড়ছে তত এই মানটা আরো অ্যাকুরেট হচ্ছে, মানে কাছাকাছি আসছে। এই করতে 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 আর্কিমিডিস কিন্তু কোনো মাপজোক করেননি, শুধু অঙ্কের ভিত্তিতে করেছে, পুরো ম্যাথমেটিক্সকে ব্যবহার করেছে। করে উনি 96 ভুজ, 96 ভুজওয়ালা বহুভুজ তৈরি করেছেন। ভাবতে পারো, সেই 96 ভুজ বহুভুজের ক্ষেত্রে তার ভেতরের ক্ষেত্রফল, মানে ভেতরের যে পরিধি ডিভাইডেড বাই তার পরিমিতি, তার ডায়ামিটার,
আর বাইরের যে ডায়ামিটার, এই দুটোর তুলনা করে উনি সিদ্ধান্তে পৌঁছলেন যে পাইয়ের মান 3.1408 থেকে 3.1429 এর মধ্যে থাকবে। তার মানে ওনার পক্ষে যতটা সম্ভব 96 বহুভুজ বিশিষ্ট বহুভুজ একে মানে ভুজ বিশিষ্ট বহুভুজ একে উনি এইটুকু দেখলেন যে দশমিকের পর দুটো সংখ্যা কিন্তু কারেক্ট করা গেছে। তার মানে দশমিকের পর 14 হবে, এই জায়গাটা গ্যারান্টি করলেন। তারপরের গুলো আবার অ্যাসাম্পশন হয়ে গেল। এরপরে 2000 বছর কেটে গেছে। 2000 বছর পর মানুষ হিসাব করে চলছে নতুন কিছু করা যায় কিনা। একজন পাগল ম্যাথমেটিশিয়ান ভ্যান কুলেন, কি নাম? ভ্যান কুলেন। ইনি 2000 বছর পর 2 টু দি পাওয়ার 62 বহুভুজ, মানে ভাবতে পারো 2 টু দি পাওয়ার 62 ভুজালা বহুভুজ তৈরি করে 3.14 এর পর মোট 35টা ডিজিট দশমিকের পর কারেকশন করে ফেললেন। এই ভ্যান কুলেন 2 টু দি পাওয়ার 62 ভুজালা বহুভুজ করেছেন। আর্কিমিডিস করেছিলেন 96, আর ইনি করেছেন এইটা করে দশমিকের পর 35 ডিজিট কারেক্ট করতে পেরেছেন। এরপর আমাদের হাতে চলে এলো ক্যালকুলাস। ক্যালকুলাস আবিষ্কার হয়ে গেল। ক্যালকুলাস আবিষ্কার হওয়ার পর নিউটন প্রথম হাত দিলেন। নিউটন হাত দিয়ে একটা ইনফাইনাইট সিরিজ আবিষ্কার করে ফেললেন। সেটা হচ্ছে tan ইনভার্স x। tan ইনভার্স x is equal to x minus x cube by 3 plus x to the power 5 by 5 minus x to the power 7 by 7 plus dot 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 এরকম একটা সিরিজ আবিষ্কার করলেন। সেই সিরিজে যদি x এর মান π/4 বসানো হয় তাহলে মানটা কত আসে না? tan ইনভার্স π/4 is equal to, তাহলে x এর জায়গায় π/4 বসানো হবে, তাহলে π/4 মাইনাস π/4 এর tan ইনভার্স π/4 না, সরি x এর মান 1 বসাতে হবে। tan ইনভার্স 1 that is equal to 1 minus 1/3 plus 1/5 minus 1/7 plus dot dot। তাহলে x এর ভ্যালু যদি 1 বসাই তাহলে tan ইনভার্স 1 কত না π/4। তাহলে π/4 is equal to 1 minus 1/3 plus 1/5 minus 1/7 plus dot dot dot। তাহলে π is equal to 4 into 1 minus 1/3 plus 1/5 minus 1/7 plus dot dot। এই পদ্ধতিতে পাই এর মান বের করতে গিয়ে দেখলেন উনি যে দশমিকের পর যে দুটো সংখ্যা 1 আর 4, এইটা আনার জন্য 4000টা পদ যোগ বিয়োগ করতে হচ্ছে। তার মানে গতিটা খুবই স্লথ। 4000 পদ অর্থাৎ 4000 টার্ম যদি আমরা অ্যাডিশন এন্ড সাবট্রাকশন করি তবে আমরা দশমিকের পর মাত্র 2 ডিজিট কারেক্ট করতে পারছি। এইভাবে হিসেব চলছে। এরপর এলো 1706 সাল। কত? 1706। 1706 সালে এসে প্রথম অয়লার এই সাইনটা ব্যবহার করলেন। তাহলে এতদিন কি ছিল? একটা যে কোনো চিহ্ন হিসেবে এটাকে ব্যবহার করা হতো, ধ্রুবক পদ হিসেবে বলা হতো। আমরা লিখেছি ঠিকই পাই, কিন্তু এই পাই চিহ্ন প্রথম ব্যবহার করলেন 1706 সালে এসে প্রথম অয়লার। এই অয়লার করার পর উনি আরো আবিষ্কার করলেন যে পাই যেমন অমূলদ সংখ্যা, এটা একটা অমূলদ সংখ্যা অর্থাৎ ইরেশনাল নাম্বার। বড় কথা আবিষ্কার যেটা হলো যে পাই স্কোয়ারও অমূলদ সংখ্যা, এটাও ইরেশনাল নাম্বার।
এই আবিষ্কারটা উনি করলেন। করে ওয়েলার বিখ্যাত হলেন। তারপর এইভাবে মান নির্ণয় করতে করতে দশমিকের পর দেখলেন যে 35 ডিজিট ভ্যান কুলেন করেছে, কিন্তু এর চেয়েও আরো কিছু করা যায় কিনা, এই গবেষণা চলতে থাকলো। হঠাৎ 1922 সালে আমাদের খড়গপুর আইআইটি সুপার কম্পিউটারে এই পাইয়ের মান নির্ণয় করার চেষ্টা করা হয়। তাতে পাওয়া গেল, কি পাওয়া গেল না, পাওয়া গেল 100 ট্রিলিয়ন ডিজিট পর্যন্ত কারেক্ট করা যায়। 100 ট্রিলিয়ন মানে বুঝতে পেরেছ, 10⁻12 আরো দুটো শূন্য, যেহেতু 100 আছে, তার মানে দশমিকের পর 1200 খানা ডিজিট কারেকশন করা গেল এই সুপার কম্পিউটারে। সেটা করতে সময় লেগেছিল কম্পিউটারেরই 158 দিন। এই কাজটা কমপ্লিট হয়েছে 9 জুন 1922 সালের 9 জুনে 158 দিন খরচ করে আমরা 10 পরে 1200টা ডিজিট পর্যন্ত কারেকশন করতে পেরেছি। প্রশ্ন হলো যে সুপার কম্পিউটার তো কাজটা করলো, কিন্তু কোন সূত্র ব্যবহার করে সে এই কাজটি করতে পারলো? সে যে সূত্রটি ব্যবহার করেছে, সূত্রটির নাম হলো চন্দ্র-বস্কে সিরিজ, বস্কে এন্ড রামানুজন সিরিজ। আমাদের রামানুজন, অর্থাৎ রামানুজন একটা সিরিজ করেছিলেন, তাকে কিছুটা কারেকশন করে চন্দ্র-বস্কে সিরিজটাকে একটু মডিফাই করেছেন, সেই মডিফাই সিরিজটাকে সাম করেছেন সুপার কম্পিউটার 100 ট্রিলিয়ন ডিজিট পর্যন্ত কারেকশন করতে পেরেছে। ফর্মুলাটা আমি লিখে দিই, তোমাদের খুব ভালো লাগবে। দেখো ফর্মুলাটা কি। ফর্মুলাটা হলো 1/π is equal to 2√2 divided by 9801 into summation k is equal to 0 to infinity factorial 4k into 1103 plus 26,390k divided by factorial k into 396 to the power k। এই সিরিজ দেখো কত মজার সিরিজ। এই সিরিজটাকে ব্যবহার করে সুপার কম্পিউটার এই 10⁻1200 ডিজিট পর্যন্ত কারেকশন করতে পেরেছে। তারপরে আজ পর্যন্ত আর কোনো কাজ হয়নি। তো যাই হোক, পাইয়ের মান সর্বজন গ্রাহ্য যেটা হলো, সেটা হলো 3.1415926। এই পর্যন্ত আমরা ধরি 3, 3, 6 এটা 7 ডিজিট। তারপরে তো আছেই, যার যেমন দরকার তত পর্যন্ত নেবে। প্রশ্ন একটা করতে পারো তোমরা যে এত ডিজিট পর্যন্ত কারেকশন করার কি দরকার ছিল, কি কাজে লাগে এগুলো? লাগে কম্পিউটারের জন্য। কম্পিউটারটা কতটা সুবিধি, কতটা সংবেদনশীল, কম্পিউটারের দ্বারা কত কাজ করা সম্ভব, আমাদের কত তাড়াতাড়ি অন্যান্য কাজ করা সম্ভব, সেইগুলোর হিসাব রাখার জন্য পাইয়ের এই ধরনের মান হিসাব করার প্রয়োজন আছে। এখান থেকে আমরা বুঝতে পারি সেই কম্পিউটারটাকে দিয়ে আমরা কতটা কি কাজ করাতে পারব, সেই জন্যই ওই মানটা বের করা হয়েছিল। যাই হোক, এইটা পাইয়ের শেষ সর্বজনগ্রাহ্য মান। 7 ডিজিট পর্যন্ত আমরা কারেকশন করেছি। করে 1988 সালে ল্যারি শ এটাকে পাই ডে
হিসেবে ঘোষণা করলেন গোটা পৃথিবীর মানুষের কাছে। অর্থাৎ মার্চ মাসের 14 তারিখ, মার্চ মাসের প্রত্যেক বছর 14 তারিখ 14th আমরা পাই ডে পালন করি, কারণ যেহেতু এর একটা এত সুন্দর ইতিহাস আছে। মজার কথা যে 1879 সালের এই 14ই মার্চ, অর্থাৎ 14/3/1879 এবং 2018 সালে 14ই মার্চ, এই দুটো দিন খুব বিখ্যাত দিন। এই দিন আইনস্টাইন জন্মগ্রহণ করেছেন, আইনস্টাইন, আর এই দিনে স্টিফেন হকিং মৃত্যুবরণ করেছেন। তাহলে আইনস্টাইনের আবির্ভাব কাল ওই পাইডেতে এবং স্টিফেন হকিং এরও চলে যাওয়ার দিন ওই পাইডেতে। তাহলে এই হলো আমাদের আপাতত একটা পাই রহস্য তোমাদের কাছে উন্মোচন করলাম। ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট এগুলো করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলবে না।